হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ি এসে থামতেই উৎসুক জনতার কৌতূহল, গণমাধ্যমের কাজের তাড়া। সামনের সিট থেকে নামলেন পেসার তানজিম হাসান সাকিব, বাকিদের গাড়ি থেকে নামার অপেক্ষায়। এরপর একে একে নামলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম এবং রিশাদ হোসেন। সবাই যাচ্ছেন শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে। 2 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। গাড়ি থেকে নেমে রিশাদ তামিমরা দাঁড়িয়েছেন লাইনে। ভিআইপি গেট হলেও বিমানবন্দরে ভিড় ক্রিকেটারদেরও রেখেছে অপেক্ষায়। সাধারণের মতো তারাও অপেক্ষা করেছেন বিমানবন্দরে প্রবেশের জন্য। রিশাদ তামিমদের সঙ্গে দেখা গেছে স্পিনার তানভীর ইসলামকেও। আরেকটা গাড়িও বিমানবন্দরে 6 নম্বর গেটে আসতেই দেখা গেছে ফিজিও বায়েজিদ ইসলামকে। এই সময় সাধারণ মানুষের আগ্রহ ছিল ব্যাপক। যতটুকু সময় ক্রিকেটার, ফিজিও কিংবা কোচদের পেয়েছেন, ছবি তুলেছেন, কৌতূহল নিয়ে তাকিয়েছিলেন সবার দিকেই। বাংলাদেশ দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি যখন বিমানবন্দরে প্রবেশ করতে নিয়েছেন, তখনও তার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ক্রিকেট ভক্তদের। রিশাদ তামিমরা গাড়িতে করে এলেও বিমানবন্দরে জ্যামের কারণে তাওহিদ হৃদয় এসেছেন পায়ে হেঁটেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুখে মাস্ক, চোখে চশমা পরে হৃদয় সোজা ঢুকে গেছেন 6 নম্বর গেট দিয়ে। ওয়ানডে দলের অধিনায়ক মিরাজ, দলের সদস্য শান্ত, নাহিদ রানা, লিটনরা শ্রীলঙ্কাতেই আছেন। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের 3য় দিনে লড়ছেন। রিশাদ, ইমন, হৃদয়রা তাদের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়তে। প্রায় 4 মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার পর বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। সফরকারীদের সঙ্গে একে সিরিজ ড্রর পর সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ হার রঙিন পোশাকে বাংলাদেশ দলকে সমালোচনায় ফেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো কিছু করতে না পারা বাংলাদেশ দলের জন্য লঙ্কানদের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সঙ্গে করে নিয়েই শ্রীলঙ্কার বিমান ধরেছেন বাংলাদেশের ওয়ানডে দলের এই সদস্যরা। চ্যালেঞ্জ জিততেও চট্টগ্রামে 5 দিনের ক্যাম্প করেছেন দেশে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। সেখানে তারা খেলেছেন 2টি প্রস্তুতি ম্যাচও। প্রস্তুতি ম্যাচ 2টি হয়েছে ফ্লাড লাইটের আলোয়। যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজই হবে দিবারাত্রির, তাই ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করাটা তাদের যে কাজে লাগবে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ শুরুর 5 দিন আগেই শ্রীলঙ্কায় গিয়ে এখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্যই থাকবে বাংলাদেশের। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। Vasciava